আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব জুম্মার দিনের ১৫টি গুরুত্বপূর্ণ সুন্নত। তো ১ নাম্বার সুন্নতটি হচ্ছে আমরা ফজরের নামাজ অবশ্যই জামাতে পড়ব। ২ নাম্বার হচ্ছে আমরা উজুর আগে মেসওয়াক করব। ৩ নাম্বার হচ্ছে আমরা গোসলের আগে তেল মালিশ করতে পারি। ৪ নাম্বার আমরা মসজিদের যাবার আগে সুগন্ধি ব্যবহার করব। ৫ নাম্বার আমরা চেষ্টা করব সুন্দর জামাকাপড় পরার জন্য, যেটা পরে আমরা মসজিদে যাব। ৪ নাম্বার আমরা বেশি দরুদ শরীফ পাঠ করব। ৫ নাম্বার আমরা সূরা কাহাফ তেলাওয়াত করব, যার ফলে আমরা দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পেতে পারি। আমরা চেষ্টা করব আগে মসজিদে যাওয়ার জন্য। আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে হেঁটে মসজিদে যাব। কারণ আমরা জানি প্রতি কদমে সওয়াব। আমরা মসজিদে প্রবেশের পরে আমরা কাউকে ডিঙিয়ে আমরা মসজিদে প্রবেশ করার পরে আমরা কখনোই আরেকজনকে ডিঙিয়ে সামনের কাতারে চলে যাব না। এতে পাপ হয়। আমরা মসজিদে ঢোকার পরে বসার আগেই ২ রাকাত নফল নামাজ পড়ব। আমরা অনেক সময় দেখে থাকি যে জুম্মার দিনে অনেকে মসজিদে গিয়ে এরকম করে চুপতে থাকে, মানে তাদেরকে ঘুম ধরে যায়। তো এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে আমরা জায়গা চেঞ্জ করে অন্য জায়গায় গিয়ে বসবো, তাহলে আমাদের ঘুমটা ভেঙে যাবে। আমরা যখন বসবো তখন অবশ্যই ইমাম সাহেবের দিকে মুখ করে বসবো, যাতে ইমাম সাহেব কি বলছে সেটা মনোযোগ সহকারে আমরা শুনতে পারি। ইমাম সাহেব যখন খুতবা পাঠ করবেন, আমরা সেই খুতবাটা অত্যন্ত মনোযোগের সহিত শুনব। ১৫ নম্বর শেষ সুন্নত হচ্ছে আসরের নামাজের পরে আমরা দোয়া করব। এই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো দর্শক, আমরা ১৫টি সুন্নত শুনলাম। আমরা এগুলি সবাই পালন করার চেষ্টা করব, অবশ্যই করব। আমরা সবাই জানি যে কোনো সুন্নতকে যদি আমরা পালন করি সেটার জন্য অনেক সওয়াব, এবং কোনো সুন্নত যদি আমরা জীবিত রাখি সেটা অনেক বেশি পুণ্যের। তো সবাই ভালো থাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।